2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে কি নতুন কোনো রাজনৈতিক দল গঠনের তৎপরতা চলছে? সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি দাবি করছেন নতুন দল তৈরির জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে, কিন্তু এর নেপথ্যে কারা রয়েছে, কারা বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাইছে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কি নতুন কোনো রাজনৈতিক দল গঠন হতে চলেছে? মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি বললেন? দেখো, তার একটা অভিযোগ এসছে, বিস্ফোরক অভিযোগ, যেখানে তিনি বলছেন যে নির্বাচন কমিশনের দপ্তরে ইতিমধ্যেই এই বিষয়ে একটি অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যেখানে নতুন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং সেই দলটি কোনো বামপন্থী দল নয়, দক্ষিণপন্থী দল হতে চলেছে এবং রাজ্যে পরিচিত বেশ কিছু মুখকে দেখা যেতে পারে সেই রাজনৈতিক দলের সদস্য হিসেবে। 2026-এর নির্বাচনের আগেই তারা আত্মপ্রকাশ করবেন এবং শুধু তাই নয়, মোহাম্মদ সেলিমের দাবি 2026-এর আগে বেশ কিছু ক্যাম্পে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই শিবিরেই যেহেতু দমবন্ধ করা মানুষের সংখ্যা বাড়ে, তাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয় বলে কোট আনকোট তিনি অভিযোগ করছেন। এই সমস্ত মানুষদের একটা বড় সংখ্যাকে দেখা যাবে এই নতুন দলে বলে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সেলিমের। ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কি নতুন কোনো রাজনৈতিক দল গঠনের তৎপরতা? সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ বা দাবি যে নতুন দল তৈরির জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। কি বলেছেন? তো 2-3 মাস ধরে মিডিয়ার মারফতই লোককে জানান দেওয়া হচ্ছে যে একটা নতুন বামপন্থী দল তৈরি করতে হবে, আসবে, কিছু কিছু ঘোষণাও হয়ে গেছিল প্রায়, কিন্তু দেখা গেল তারা সব পেছনে গেছে। এখন যারা মনে করছিল যে বিজেপির উত্থান হয়েছে, তৃণমূল একটা দক্ষিণপন্থী দল এবং তাদের মধ্যেই মোটামুটি হচ্ছে সাজানো বিরোধী এবং সরকারি দল, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্য থেকেই কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, স্কুপ বললে স্কুপ বলো, যে আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নিজের দলে যারা পাত্তা পাচ্ছে না, সে তৃণমূল এবং বিজেপি, তারা সেখানে নিজের যাতে পাত্তারি গোটালে কি হবে তার একটা বিকল্প ভেবে রাখছে, আবার যাতে পাত্তা পায় তার জন্য কিছুটা ব্ল্যাকমেল করা যায় কিনা সে চেষ্টাও করছে। 26-এ বিধানসভা নির্বাচন, এখন অনেকেই দম বন্ধ হবে। তো গত বিধানসভা নির্বাচন তাদের মনে আছে, তৃণমূলের অনেক মন্ত্রী নেতা তাদের দম বন্ধ হয়ে গিয়েছিল, তারা বিজেপিতে গিয়েছিল। আবার পরে দেখা গেল বিজেপির অনেকের দম বন্ধ হয়ে গেল, তারা তৃণমূলে চলে এলো। এই নতুন দল দানা বাঁধবে না, কারণ সেই স্কোপটা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।